আজকে দেখাবো কিভাবে শুধুমাত্র একটা ক্লিক করে ফটো রিটাচ করবেন। থাম্বনেল, ফ্যাশন কিংবা মডেলিং ফটোগ্রাফি যে কোনো ফটোই শুধুমাত্র একটা প্লাগইন নেই আপনি রিটাচ করতে পারবেন। এই প্লাগইনটি কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন সবকিছু দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে রিটাচ, আমি আপনাকে ইনবক্সে এই প্লাগইনটা পাঠিয়ে দিব। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অলরেডি লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সফটওয়্যারটা ডাউনলোড করার পর সেটা আপনার জিপ ফাইল পাবেন। সাধারণত এটা আপনি আনজিপ করে নেবেন। আনজিপ করে নেওয়ার পর যে এরকম একটা ফাইল হবে, এই ফাইলটা ডাবল ক্লিক করে এখানে মেন ফাইলে দেখবেন একটা হচ্ছে x64, আপনি সাধারণত এটা ব্যবহার করবেন। x64 মধ্যে ক্লিক করবেন। এখানে হচ্ছে দুইটা ফাইল, একটা হচ্ছে সেটআপ ফাইল আর একটা নাম আমি বললাম না, নাম বললে চাকরি থাকবে না, দেখিয়ে নিয়েন। তো সেটআপ ফাইলটা আমি ইনস্টল করলাম। এখন ইনস্টল হয়ে গেছে। আপনি এখানে টিক মার্কটা জাস্ট অফ করে দিবেন, অফ করে দিয়ে ফিনিশ দিয়ে দিবেন। ইনস্টল হওয়ার পরে এরকম একটা সফটওয়্যার আসবে। তো ছোট্ট একটা সেটিং করতে হবে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি, কিন্তু আমি নাম উচ্চারণ করা যাবে না কারণ ইউটিউবে কপিরাইট আসবে। আমি দেখাচ্ছি, আপনি একটু ফলো করেন। এই সফটওয়্যারে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর শো মোর অপশনে যাবেন। তারপর দেখতে পাবেন যে এখানে ওপেন ফাইল লোকেশন, তো এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে ফাইলটা ওপেন হবে। তারপরে এই যে সেটআপ ফাইলের সাথে যে আরেকটা ফাইল দেখাইছিলাম, এই ফাইলটা ডাবল ক্লিক করে এখানে একটা ফাইল পাবেন, সেটা জাস্ট কপি করবেন। কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। শেষ, আমাদের কাজ একদম কমপ্লিট শেষ। এখন আমরা দেখবো এটা কিভাবে ইউজ করতে হয়। আমি ফটোশপটা ওপেন করে নিলাম। আচ্ছা, এই প্লাগইনটা হচ্ছে আপনি পেয়ে যাবেন আপনি যখন ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন, তাহলে আমার কমেন্টে জাস্ট বললেই হবে যে রিটাচ, তাই আমি আপনাকে ইনবক্সে পাঠিয়ে দিব। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। নেওয়ার পরে এটা একটা ডুপ্লিকেট করে রাখবো। ডুপ্লিকেট করার কারণ হচ্ছে আমি আগেরটা কেমন হয়েছে পরেরটা কেমন হয়েছে সেটা শুধুমাত্র দেখার জন্য। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে ফিল্টার। তো ফিল্টার থেকে নিচে আসবেন, দেখবেন যে ফটো টুল বক্স। তো এইখানে জাস্ট মাউসটা নিয়ে এসে ধরবেন, ধরার সাথে সাথে দেখতে পারবেন স্ক্রিন ফাইন্ডার নামে সেই প্লাগইনটা শো করতেছে। তো এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা অটোমেটিকলি একটা এডিটিং হয়ে যাবে। মানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রটা আর কি, এডিটিং ছাড়াটা মানে রটা, আর এটা হচ্ছে রিটাচ করার পর মানে এডিটিং করার পর। তো এটা হচ্ছে বেসিক, প্রথমে অটোমেটিক হয়ে যাবে, বেসিক একটা কারেকশন হয়ে যাবে। তারপর আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ কিভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, তারপর হচ্ছে ফাইন, এটা সবগুলোই কম বেশি করে দেখবেন। তারপর ব্রাইটনেস নিয়ে, তারপর শেডো নিয়ে কাজ করতে চাইলে এখানে একটু কম বেশি করে দেখতে পারবেন। তো আমি আপনাকে ডেমো দেখাচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন এই ফেসটা দিন কতটা স্মুথ হয়ে গেছে, আর এটা কতটা মানে বাজে লাগতেছে আগের মতন। সেই ফেজের মধ্যে অনেকগুলো স্পট আছে, সেগুলো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, কিন্তু রিটাচ করার পর একদম ক্লিন, একদম স্মুথ হয়ে গেছে। এটা আরো সুন্দর, আরো অ্যাডভান্স কাজ করা যায়, সেটা আপনারা দেখে নেবেন, ট্রাই করবেন, হয়ে যাবে। বিশেষ করে আপনার থাম্বনেল ডিজাইন বলেন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ফটো এডিটিং বলেন, তারপরে বিভিন্ন ধরনের মানে মেইনলি হচ্ছে ফটো রিটাচিং যে কাজগুলো হয়, রিটাচিং যে কোনো কাজের জন্য এই প্লাগইনটা বেস্ট একটা প্লাগইন। খুবই অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে কাজ করা যায়। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো লাগছে আমার ভিডিওটা। যদি এই ধরনের ভিডিও আপনার আরও প্রয়োজন হয় তাহলে আমার পেজটা এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের ভিডিও আপনি আরও পাবেন।